লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুই নাকি আমার সর্বনাশ করবি বলে এসেছিস? হ্যাঁ, আগে তো তোকে বাঁচতে হবে, তারপর তো আমার ক্ষতি করতে পারবি তুই। দেখি তোর কত ক্ষমতা। ওরে বাবা রে, এইটুকু সদ্য জন্মানো বাচ্চার গায়ে কি জোর রে বাবা! এত জোরে লাথি মারলো আমাকে? হ্যাঁ, আমাকে এত জোরে লাথি মারা? দাঁড়া, তোর ব্যবস্থা। না না, ধুর, ও কিচ্ছু করেনি। আমি বেশি বেশি ভাবছি। বেশি ভাবাটা বন্ধ করো শৈল। ও কিচ্ছু করতে পারে না, এইটুকু একটা বাচ্চা। লাথি তো মেরেছিস আমাকে তুই। আমাকে লাথি মারা, আমার গাল। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা রে। ভয়ঙ্কর বাচ্চা, আমাকে লাথি মেরে দাগ করে দিয়েছে মুখে, ব্যথা করছে আমার। না না, এই বাচ্চার কাছাকাছি এক মুহূর্তও থাকা যাবে না, এক মুহূর্তও থাকা যাবে না, এক মুহূর্তও থাকা যাবে না, এক মুহূর্ত। শৈলম এখানে কি করছিল? আমি কিচ্ছু হতে দেব না রে, তোর গায়ে কোনো আঁচ আসতে দেব না আমি। কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না, কেউ না। গৌরী, কি দেখছো এমন করে? দেখো না গো, ওর হাত পায়ের চিটিগুলো কেমন লাল লাল, এরকম কেন হয়েছে গো? সত্যি তো এরকম কেন হয়ে আছে আমি তো কিছু বুঝতে পারছি না গৌরী। আচ্ছা, ও কি প্রিম্যাচিওর বেবি হওয়ার জন্য এটা হতে পারে? মানে ও তো সময়ের অনেক আগেই জন্মে গেছে, তাই না? হতেও পারে হয়তো। আমি এই গৌরী, তুমি চিন্তা করো না একদম। আরে বাবা, ডাক্তারবাবু তো এসেছিলেন, ওকে দেখে বলে গেছেন যে ও একদম সুস্থ বাচ্চা। কিন্তু কিন্তু তখন তো এরকম ছিল না। সব ঠিক আছে গৌরী, তুমি একদম ভয় পেও না, কেমন? হ্যাঁ, আমি ভয় পাচ্ছি না। আমি ভাবছি এরকম হাত পাগুলো কেমন লাল লাল দেখে মনে হচ্ছে না ঠিক যেন মা ঘুমটা কালী। यदि मे महती प्रीतिस्तवास्ति कालभैरव कवचं कालिका देव्या कथय स्वानुकम्पया अप्रकाश्यमिदं देवी नरलोके विशेषतः। এই দেখো কে এসেছে, আমাদের পরিবারের নতুন অতিথি, ঈশান আর গৌরীর মেয়ে, আমাদের সংসারের নতুন মা লক্ষ্মী। আজ আমাদের বড় আনন্দের দিন অলকা, সবাই আনন্দ করব, কিন্তু তুমি দেখতে পেলে না। তোমার তো তর সইল না, আমাদের ছেড়ে কবেই চলে গেলে। জীবনে অনেক কষ্ট করেছিস মা তুই, এবার দেখবি তোর মেয়ে এসে গেছে তো আর কোনো কষ্ট থাকবে না।
তুমি পরিয়ে দাও তো। আমার দিদি ভাই পরমা সুন্দরী হয়েছে। গৌরীমা জানিস তো, এক দেখাতেই এ আমার বুক জুড়ে বসে গেছে। আশীর্বাদ করি দিদি ভাই, অনেক বড় হও, সুখী হও, বংশের মুখ উজ্জ্বল করো। জেঠমণি, ও এসেই কিন্তু আমাদের মনে আনন্দ ফিরিয়ে দিয়েছে, তাই না? তুই সবার এত ভালোবাসা পাচ্ছিস, শুধু একজনই এখানে নেই, তোর বাবা। তোর বাবা থাকলে দেখতিস তোকে নিয়ে কি হই হই আনন্দই না করতো। মেয়েটাকে বড্ড দেখতে ইচ্ছে করছে, মনে হচ্ছে যে ছুটতে চলে যায়, কিন্তু কিন্তু সেটাও তো সম্ভব না। এতদিন ধরে এই যে ছদ্মবেশ ধরে আছি, সবটা অর্থহীন হয়ে যাবে। এই ভেগ ধরে থাকা যে লক্ষ্যটা, সেটাও পূর্ণ হবে না। এত যখন কষ্ট পাচ্ছেন তখন যান না ডাক্তারবাবু আপনার মেয়ের কাছে। ও তোমরা এসো, ঠিকই বলেছ। মেয়েটাকে অনেকক্ষণ দেখিনি তো, মনটা না কেমন অস্থির লাগছে, কিন্তু কিন্তু ওখানে তো আমার যাওয়ারও উপায় নেই। জীবনে এতটা অসহায় আমার কখনো নিজেকে মনে হয়নি। কারণ একবার আমি যদি ওখানে যাই, তাহলে তাহলে আমার এতদিনের লক্ষ্যটাই পূর্ণ হবে না। আপনি বলুন ডাক্তারবাবু, আপনাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি? তোমরা আমাকে অনেক সাহায্য করেছো ভাই। তোমরা না থাকলে আমি এতদিন এইভাবে ছদ্মবেশ ধরে থাকতে পারতাম না। আর সবচেয়ে বড় কথা, আমি যখন জানতে পেরেছিলাম যে গৌরী প্রেগনেন্ট, তারপর থেকে তোমরা গৌরীর সাথে ছায়ার মতো থেকেছো, ওর প্রতি নজর রেখেছো, ওকে প্রতিটা পদে সাহায্য করেছো। ডাক্তারবাবু, আমরা আপনার জন্য প্রাণটাও দিয়ে দিতে পারি ডাক্তারবাবু। আপনি শুধু একবার বলুন যে আমাদের আর কি করতে হবে। এবারে আর তোমরা কোনোভাবেই কোনো সাহায্য করতে পারবে না। আমি বাবা হয়ে ঘটনাচক্রে আমার নিজের মেয়ের সাথে দেখা করতে পারছি না, আমার স্ত্রীর সাথে আমার সন্তানের বেড়ে ওঠার মুহূর্তগুলো এনজয় করতে পারছি না। পারবেন ডাক্তারবাবু, নিশ্চয়ই পারবেন। আপনি? না 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 বললে শুনবো না। কত বড় ধকল গেছে বলো তো তোমার উপর দিয়ে। হ্যাঁ, নাও আরেকটা খাও। আরে বাবা, মেয়ের যত্ন করতে গেলে তো আগে মায়ের যত্ন করতে হবে, শরীর ঠিক রাখতে হবে তো। হ্যাঁ, আচ্ছা আমার মেয়েটা কোথায় গো? ও বাবা, তোমার মেয়ের ব্যাপারে তুমি একদম চিন্তা করো না গৌরী। ও এখন এবারের ভিআইপি, সবচেয়ে বড় সেলিব্রিটি। ওর ফ্যানের অভাব আছে নাকি? বাবা, ওকে একটুখানি কোলে নেওয়ার জন্য একেবারে লম্বা প্রতিযোগিতা। সত্যি। তবে হ্যাঁ করো, তোমার চিন্তার কোনো কারণ নেই। তার সঙ্গে রাত জাগার সঙ্গীও না এ বাড়িতে কম নেই। আচ্ছা মা কোথায় বলো তো? মাকে তো দেখছি না। মা তার নাতনিকে দেখেছে? মা আসলে মায়ের শরীরটা তো খুব একটা ভালো নেই, সেই জন্যই আর কি। এই গৌরী, তুমি চুপ করে বসে আছো কেন? হ্যাঁ, খাও, না হলে এবার কিন্তু সত্যি বকুনি খাবে। জয় মা, জয় মা মুন্ডমালিনী, জয় মা। কি আপনারা কারা বাবা? আপনারা কি চান? আমরা মায়ের স্তবগান করতে এসেছি। মা তো এখানেই আছেন, তার আভাস কিন্তু আমরা পেয়েছি। মা এখানে কোথায়? মা তো মন্দিরে আছেন। আপনারা সেখানে গিয়ে প্রাণ ভরে মায়ের স্তবগান করুন। না না না, মন্দিরে আছে মায়ের মৃন্ময়ী মূর্তি। আমরা এখানে এসেছি মায়ের ভিন্ন রূপ দর্শন করতে। মানবী মাকে দর্শন করে আমাদের দু চোখ জোড়াতে চাই। আপনি কি বলছেন আমরা ঠিক বুঝতে পারছি না। কাল যে তার আবির্ভাব হয়েছে এই গৃহে, এই সংবাদ তো রাষ্ট্র হয়ে গেছে। বুঝতে পেরেছি,
আপনারা গৌরীর মেয়ে হওয়ার খবর পেয়ে গেছেন তাই তো? হ্যাঁ, তাকে নিয়ে আসুন, আমরা তো তার সামনে স্তব গান করব। এ তো আশ্চর্য ব্যাপার, মায়ের স্তবগান করবেন এই সাধুরা আমার মেয়ের সামনে। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু বসুন, জল মিষ্টি খান, আমি ওকে নিয়ে আসছি। গৌরী, তুমি সাধু বাবাদের একটু আপ্যায়নের ব্যবস্থা করো, আমি আসছি। আমাদের মন যে তাকে দর্শন করার জন্য ব্যাকুল হয়ে রয়েছে। হ্যাঁ নীলা দিদি, একটু এসো না। জানেন তো বাবা, গৌরীটা বড্ড কষ্ট পেয়েছে ওই মেয়েটাকে জন্ম দিতে গিয়ে। গৌরী মা তো মহৎ আধার, সবার গর্ভে কিন্তু দেবকন্যা জন্ম হয় না। বাবা, আপনারা এটুকু সেবা গ্রহণ করুন। এই বাবাকে বড় চেনা চেনা লাগছে, কোথাও কি দেখেছি? কি এত ভাবছো মা? তুমি শুধু সন্তানের কথা ভাবো। তুমি তো রত্নগর্ভা, যে অমূল্য রতন পেয়েছো তাকে সামলে রেখো। জয় মা কালী, জয় মা কালী, জয় তারা। মা, মাগো মা। यदि मे महती काली काली महाकाली, काली के पपोहारिणी, गृहं बंदनं देवी, नमस्ते परमेश्वर। काली काली बोल रोशना, काली काली बोल रोशना, काली काली बोल रोशना, करो पद ध्यान नामामृत पान, करो पद ध्यान नामामृत पान, যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। না না, হতে দেওয়া যায় না, কিছুতেই হতে দেওয়া যায় না। বাড়ির সবাই মিলে তো বটেই, কোথাকার কোন সাধু সন্ন্যাসীর দল পর্যন্ত গৌরীর মেয়েকে নিয়ে মাতামাতি শুরু করেছে। এসব যদি বাড়িতে আমি বাড়তে দিই তাহলে আমারই বিপদ। আমি আজকেই এর কিছু একটা বিহিত করব, আজই। অনেক কাজ, অনেক কাজ। সবার আগে ঠাকুর মশাইকে খবর দিতে হবে। হ্যাঁ, আর নামকরণের একটা তো শুভ দিন দেখতে হবে। হ্যাঁ, তার উপরে নানা রকম মাঙ্গলিক অনুষ্ঠান রয়েছে। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই যে পুচকির ঘর ঠিক কিভাবে এবং কি কি জিনিস দিয়ে সাজানো হবে সবটা কিন্তু আমি প্ল্যান করে ফেলেছি, ঠিক আছে? শুধু শুধু জিনিসগুলো কিনে আনতে হবে। আচ্ছা, ছোটকা কোথায় গো? কি অফিসে গেছে আজকে? তোমার ছোটকার কথা আর বলো না গো, সে তো বাচ্চাটাকে নিয়ে মেতে আছে। আমার মনে হয় না ও আজকে অফিস যাবে। সত্যি বাবা, মেয়েটা আসার পর বাড়িতে কিন্তু একটা প্রাণ ফিরে এসেছে। নমস্কার নমস্কার নমস্কার। আসুন আসুন সনাতন বাবু, আসুন। কেমন, ভালো আছেন তো? অনেকদিন পর এলেন। আমি ভালো আছি, আপনারা সবাই কুশল মঙ্গলে তো? আসলে ইদানিং কলকাতায় আসাই হয় না, অনেকদিন বাদে এলুম, আর হাতে একটু সময় পেলুম, তাই ভাবলাম একটু গৌরী মায়ের সঙ্গে দেখা করে আসবো। শুধু গৌরী নয়, আরেকজনের সাথেও দেখা হবে। দাঁড়ান, আমি গৌরীকে ডেকে আনছি। এই আমরা বরং জলখাবারের ব্যবস্থা। হ্যাঁ চলো। এই সুকুমার বাবু যে বললেন আরেকজনের সঙ্গে, সে আরেকজনটাকে? আছে আছে, আরেকজন আছে। আমি বলতে পারি আপনি তাকে দেখে একেবারে চমকে যাবেন। সনাতন কাকা, তুমি? গৌরী মা,
এ আমি কি দেখছি? আমার গৌরী মায়ের সন্তান, আমার বংশের লক্ষ্মী। নিন, আপনারা একটু গল্প টল্প করুন, কথাবার্তা বলুন। হ্যাঁ, এই দে দে দে, আমার নাতনিকে আমার কোলে দে। একটু ধরতো, নাতনির মুখ তো খালি হাতে দেখতে নেই। করছো তুমি? সনাতন কাকা, এত দামি হার! একদম চুপ। আমি আমার নাতনিকে কি দেব সে নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না। তোর কি তাতে? এই আরেকবার দে। গৌরী, তোর সাথে না আমার একটু কথা ছিল, ওই ডাক্তারবাবুকে নিয়ে আর কি। কি কথা? তুই একটু ওই দিকটা চল। কি হলো বলো, কি বলবে ডাক্তারবাবু সম্পর্কে? মানে বলবো মানে, গৌরী, আমি না একজনকে দেখেছি, অবিকল ডাক্তারবাবুর মতো দেখতে। আমি যখন তাকে দেখলাম, তাকে খপ করে গিয়ে চেপে ধরলাম। ও মা! তারপরে গিয়ে দেখলাম সে আমাদের ডাক্তারবাবুই নয়, জটাধারী সন্ন্যাসী। আর নামটাও যেন কি ছিল? মৃত্যুঞ্জয় বাবা। হ্যাঁ, মৃত্যুঞ্জয় বাবা। হাই হাই মা। সত্যি সনাতন দা, তুমি যে আমার কি উপকার করলে। তুমি এর আগে আমার অনেক উপকার করেছো, কিন্তু এর জন্য আমি তোমার কাছে চিরঋণী হয়ে থাকবো। আরে, মেয়ে আর বাবাকে এক করার মতো পুণ্য কি সকলের ভাগ্যে জোটে? এ তো আমার সৌভাগ্য। কি রে মা, চিনতে পারছিস না? ওরে, আমি তোর বাবা রে। এরপর থেকে আমি কিছুদিন পর পরই তোর সাথে দেখা করতে আসবো। তুই চিন্তা করিস না মা, আর জাস্ট কয়েকটা দিনের ব্যাপার। আমি যেটা চাইছি সেটা একবার হয়ে যাক, তারপর থেকে আমি তোকে ছেড়ে আর কোথাও যাব না। সে যত আমাকে ছেড়ে পালাতে যায়, আমি তত তাকে চেপে ধরেছি। ততক্ষণ পর্যন্ত তাকে ছাড়িনি, ততক্ষণ আমি নিশ্চিত হয়েছি তুমি আমাদের ডাক্তারবাবু নন। কিন্তু তুই গৌরী ওই মৃত্যুঞ্জয় বাবার নামটা কোথা থেকে জানলি? আমি তাকে দেখেছি। ও, মানে তুই তাকে দেখেছিস? তাহলে তো হয়েই গেল। ওই লোক কিন্তু আমাদের ডাক্তারবাবু কখনো হতে পারে। উনি ডাক্তারবাবু হতে পারেন কি পারেন না সেটা আমি ঠিক খুঁজে বের করব। কিন্তু তুমি চলো তো, তুমি এটা বলার জন্য আমাকে ডেকে আনলে? না না গৌরী, তোর সাথে আমার আরো অনেক কথা আছে। ঠিক আছে, আমি পরে তোমার কথা শুনবো। ওখানে আমার মেয়েটা আছে, শিগগির চলো। গৌরী, গৌরী, এ কি কোথায় গেল আমার মেয়ে? নেই তো এখানে। আরে তুই এত চিন্তা করছিস কেন আমাকে একটু বলতো? এখানে তো সনাতন দাকেও দেখা যাচ্ছে না। তোর মেয়ে নিশ্চয়ই সনাতন দার সাথেই আছে। কিন্তু সনাতন কাকা কোথায় গেল আমার মেয়েকে নিয়ে? হয়তো মন্দিরের এদিক ওদিক কোথাও হয়তো গেছে। মন্দিরে? আরে গৌরী, আর তোর মাকে এবার একটু বোঝা মা। তোর মাটা না বড্ড জেদি, জানিস? আমি জানি কেউ আমাকে চিনতে না পারলেও তোর মা আমাকে ঠিক চিনে নেবে। আমি সবাইকে যদি বলি যে আমি মৃত্যুঞ্জয় বাবা, সবাই সেটা মেনে নেবে, কিন্তু তোর মা না কিছুতেই সেটা মানবে না। আর সমস্যাটা কি জানিস মা? তোর মা যদি একবার আমাকে চিনে নিয়ে সবার সামনে বলে দেয় যে আমি কে, তাহলে আমি যে এত দিন ধরে এত কিছু প্ল্যান করলাম সেগুলো সব নষ্ট হয়ে যাবে। সনাতন দা বাগানে যায়নি, হয়তো বাড়িতেই আছে। হ্যাঁ, অথবা রাস্তায়। আমি সারা বাড়ি দেখেছি, কোথাও খুঁজে পাইনি। আমি বাগানটা দেখবো একবার। ধরুন, তুমি তাড়াতাড়ি বড় হয়ে যাও, আমরা ঘোরা ঘোরা খেলবো। তুমি এখানে? আচ্ছা, কে সরে গেল বলো তো সনাতন কাকা? কেউ কি ছিল তোমার সঙ্গে? না 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 না, এখানে আবার কে থাকবে? আমি আর আমার নাতনি বাগানে ঘোরাঘুরি করছিলাম, কেউ আসেনি। কিন্তু আমার তো মনে হচ্ছে কেউ ছিল, নিশ্চয়ই ছিল। কিন্তু
কিন্তু বুঝতে পারলাম না। আরে দুধ, তোর সব মনে হচ্ছে। বলছি তো এখানে কেউ ছিল না, শুধু আমি আর আমার নাতনি আমরা ঘুরে বেড়াচ্ছিলাম। এই শোন, আবার পরে আসবো খন, ঠিক আছে? এখন আমরা যাই, আমাদের অনেক কাজ আছে। এই চল 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 চল, দেরি হয়ে যাবে ওইদিকে। চল চল চল, পালা। কি রুদ্রাক্ষ? রুদ্রাক্ষ কোথা থেকে এলো? সনাতন কাকার কাছে কি রুদ্রাক্ষ ছিল নাকি? গৌরী, গৌরী, এই তো গৌরী। আরে বাবা, তুমি এখানে কি করছো আমি বুঝতে পারছি না। ওদিকে চলো, দেখো কারা এসছে তোমার মেয়েকে আশীর্বাদ করার জন্য। চলো। কারা গো? আরে বাবা চলোই না, চলো তো। চলো। ওমা, এরা এসেছে। এটা তো সত্যিই শুভ লক্ষণ। সকালে সন্ন্যাসীরা এসেছিলেন আর এখন এরা এসেছে আশীর্বাদ করতে। এসো মা, এসো। যা যা বলেছি সব মনে আছে তো? আছে। শোনো, ঠিক যেভাবে যেভাবে যা কিছু করতে বলেছি সেভাবেই করবে, বুঝেছো? কোনো যদি গন্ডগোল করেছো তোমার কিন্তু অবস্থা খুব খারাপ করে দেবে, বুঝেছো তুমি? চিন্তা করবে না, আমি কাজ সেরেই ফিরব। হাতে ধরে কি করছো? বড় মাথায়। এবার দেখি গৌরী, তোমার মেয়েকে তুমি কিভাবে বাঁচাও।